পাওয়ার ক্যান্ডি নিবেদিত। মা হবে হবে তোকে চড়াবো, একদম চড়াবো। আমার বিয়ে আমি কোনো কৌতূহল দেখাতে পারবো না, অদ্ভুত তো। চড়াবে কিরে, বিয়ে হবে? দেখো খালা দেখো, শয়তানের হাড্ডি তোমার ছেলে এমন ভাবে কথা বলছে যেন বিয়ে করার জন্য একদম এক পায়ে খাড়া। হ্যাঁ, এক পাই তো খাড়া, এই যে দেখ। এবার আর তোমার কোনো উপায় নাই, এবার বিয়ে হবে। কিছু বলবে আমাকে? এই বিয়েটা যদি ভাঙিস তাহলে দেখিস তোর আমি কি করি। মানে তুমি কি পাগল নাকি? আমি বুঝতে পারছি না। এই বিয়েটা আমি ভেঙে দেবো মানে? তাহলে এটা কি? এটা কি? এই মেয়েটার ছবিটা আমি সারাটা দিন বুকের উপর রেখে শুয়েছিলাম হোল ডে। তোকে আমি চিনি না মশি, তুই একটা শয়তানের শয়তান। তোকে আমি হাড়ে হাড়ে চিনি, বুঝলি? তুই আসলে আরে কান ধরে ঝুলে পড়ো, কানটা ছিঁড়ে যাক। কানটা ছিঁড়ে গেলে ওই মেয়েটা আমাকে বিয়ে করবে, এত সুন্দর একটা মেয়ে আমি পাবো? তাহলে তো হয়ে গেল, 2-3 দিনের মধ্যে আমরা শপিং করে 10-12 জন মিলে ওর বউ নিয়ে চলে আসবো। হ্যাঁ, অসাধারণ ফালতু একটা কথা বলেছিস তুই। চোর? হ্যাঁ, আমার সব বন্ধু বান্ধব বিয়ে করলো ঢাকঢোল পিটিয়ে, হই হুল্লোড় করে, আর সেখানে আমি চোরের মতো গিয়ে বউ নিয়ে আসবো? আমি ঢাকঢোল পিটাবো না? আমি অনেক ঢাকঢোল পিটিয়ে অনেক বিয়ে, মানে ওই মেয়েটাকে আমি ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবো। মনি, ওর মতিগতি কিন্তু আমার ভালো ঠেকছে না। ওকে ওর ঘরে নিয়ে আটকা, ও যে কোনো সময় একটা অঘটন ঘটাবে। ও মাথা ধরে তুই একটু সামাল দে। কি বললি আমাকে ঘরে নিয়ে আসতে? তুমি আমাকে ধরছো কেন? ও সরি। অবশ্য অসুবিধা তো নাই, হয় না এরকম তো হয় যে খালাতো ভাই বোনের তো বিয়ে হচ্ছে, কিন্তু তোমার যা লাইফস্টাইল একদম জঘন্য, তুমি তো একদমই প্রেজেন্টেবল না। মানে আমি তো কাউকে নিয়ে গিয়ে তোমাকে বলতে পারবো না যে দেখো এটা আমার হাজব্যান্ড, অসম্ভব। প্লিজ একটু ট্রাই করে দেখো না চেঞ্জ হতে পারো কি না, তাহলে আমি একটু কনসিডার করতেও পারতাম। নিজের জীবনে 12টা বাজানোর কোনো দরকার নাই, আমি একটা ছেলে নাকি? আচ্ছা বাদ দে না, মানে ওই মেয়েটা কি বললো, কি মানে রাজি? আরে মেয়েটার থেকে তো মেয়েটার বাবা আরো বেশি রাজি। ঢাকা শহরে 3টা বাড়ি আছে, এটা শুনে তো ওর বাপ একদম কাত। ছেলে যে কোনো কাজ কাম করে না, বাড়ি ভাড়া তুলে তুলে খায়, সেদিকে তার কোনো মাথা ব্যথা নেই। তাড়াতাড়ি ওর বাবাকে নিয়ে আমি বাসর ঘর করবো নাকি? মেয়েটা কি বললো? মেয়ে কি বললো সেটা বল। মেয়ের কথা কি বলবো, মেয়েটা তো একদমই ক্যালাস, যাচ্ছে তাই টাইপের। ওর কোনো কিছুতেই কোনো মত নাই, বাবার কথায় উঠে বাবার কথায় বসে। সর্বনাশ। মা 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 শুনে যাও, তোমার বোনের মেয়ে কি বলছে, তুমি একদম ভালো হবে না কিন্তু তুমি আমাকে কামড় দিলে কেন? এরকম আচরণ করলে কামড়িয়ে তোর হাত একদম লুলা করে দেবো, তুই ফার্ম গেটে ভিক্ষা করবি। মশি ভাই, মা তুমি শুনে যাও, ও কিন্তু চাচ্ছে না আমি বিয়ে করি, এটা কিন্তু কি হয়েছে রে? কিছু হয়নি, মনির সঙ্গে পান করলাম। খবরদার মশি, ওর সঙ্গে ফান করবি না, ও খুব ভালো মেয়ে, তোমার তো ফাজিল না। দেখো যা। তুমি আমাকে কোন সাহসে ফোন করো? হ্যাঁ, কোন সাহসে? জীবনে তো তুই আমার অনেক উপকার করেছিস মনি, আর একটা উপকার করবি ভাই। তুমি আমাকে আর কখনো কল করবে না, কখনো না। আচ্ছা ঠিক আছে, কোনোদিন কল করবো না, কোনো দিনই না। তুই আমাকে একটা নাম্বার দে। কার নাম্বার? যাকে তুই আর মা মিলে গিয়ে দেখে এলি। খালার কাছে চাইলে তো খালা তোমাকে দিয়ে দেবে। হ্যাঁ মা তো দেবেই, কিন্তু মাকে জানাতে যাচ্ছিলাম না, এই আর কি। কেন? এই বিয়েটা ভাঙবে না? আচ্ছা তুই কি দিবি নাকি দিবি না?
আচ্ছা মৌসি ভাই, আমি তো জানি যে তুমি আমার কারণে এরকম ভাবে একটার পর একটা বিয়ে ভাঙছো। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা তো পরেও কথা বলতে পারবো, তাই না? আগে বিয়েটা ভাঙি। পারবা ভাঙতে? তুই নাম্বারটা পাঠা আমাকে। পাঠাচ্ছি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি ইরা। কে ইরা? আমি না আপনি? না না, আমি ইরা না, আমি ইরাবতীকে চাচ্ছিলাম। জি, আমি ইরাবতী, বলুন। আজ আপনার বিয়ে ঠিক হয়েছে না? আমার বিয়ে ঠিক হওয়াতে কি আপনার কোনো সমস্যা হয়েছে? আপনি খেপে যাচ্ছেন কেন? চেনা নেই, জানা নেই, হুট করে আপনি আমার বিয়ের খোঁজ নিচ্ছেন। কে আপনি? দেখুন, আমি খুব বিপদে পড়েই আপনাকে কল করেছি। পরিচয় না জেনে অপরিচিত কারোর সাথে আমি কথা বলি না। আমি মশি। আমার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে। আমার মা আজকে আপনাকে দেখতে গিয়ে বিয়ে ফাইনাল করে ফেলেছে। আমি কি আমার পরিচয়টা দিতে সক্ষম হয়েছি? জি, হয়েছেন। আপনি ভাববেন না আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে বলে হবু স্ত্রীর সঙ্গে খোশ গল্প করার জন্য আমি ফোন করেছি। তাহলে কেন ফোন করেছেন? এর আগে আমার 3টি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, 3টি বিয়েই আমি ভেঙে দিতে সক্ষম হয়েছি। কিন্তু এবার বোধহয় পারবো না, কারণ আপনার সঙ্গে আমার মা আমার বিয়ে দিয়েই ছাড়বে। এখন আপনিই একমাত্র ভরসা, আপনিই পারেন আমাকে এই জায়গা থেকে রক্ষা করতে। আপনি কি এই উপকারটুকু আমাকে করবেন? মানে? আরে আমি তো একটা বদ্ধ উন্মাদ। আপনার বাবা তো বুঝতেই পারেননি যে সে তার মেয়েকে একটা বদ্ধ উন্মাদের সঙ্গে বিয়ে দিচ্ছে। এই যুগে কোনো ছেলে লুঙ্গি পরে ঘুমায়? আমি লুঙ্গি ছাড়া ঘুমাতেই পারি না। এতদিন ঘরে একা থেকেছি, দরজা বন্ধ থাকতো, কোনো অসুবিধা ছিল না। এখন আমি যদি বিয়েটা করি, মানে আপনার সঙ্গে আমার যদি বিয়ে হয়, তাহলে তো আপনি আমার পাশে থাকবেন। সকালবেলা উঠে যদি আপনি আবিষ্কার করেন। চুপ করেন আপনি। আমি কি করব? আমি তো শোয়ার সময় ঠিক মতোই শুই, কিন্তু যখন ঘুমিয়ে যাই তখন তো আমার উপরে আমার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমি বৃত্তাকারে ঘুরতে থাকি। মাঝে মাঝে ঘুমের মধ্যে কিন্তু আমি মারামারি করি, মানে ঘুষি টুসি দেই আর কি। আপনার তো চিকিৎসা দরকার, আপনি চিকিৎসা করেন না কেন? হ্যাঁ, ঠিক এই কথাটাই আপনি আমার মাকে ফোন করে বলবেন যে আপনার ছেলে একটা উন্মাদ, এই ছেলের চিকিৎসা কেন করাচ্ছেন না? আপনার উন্মাদ ছেলেকে তো আমি বিয়ে করব না। পারবেন না এই কথাটা বলতে? ঠিক আছে, রাখেন। এক্ষুনি বলে। বাবা, তুমি ভালোই আছো? দোল খাচ্ছ আর বই পড়ছো? কেন রে, কি হয়েছে? তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করেছো? ওই ছেলে তো একটা পাগল। কে বললো তোকে? আরে ওই ছেলে নিজেই বলেছে। আরে কোনো পাগলকে কখনো ফোন করে বলে যে সে পাগল? তাছাড়া আমার কলিগের ছেলে, আমি চিনি না। এত কিছু জানি না বাবা। ওই ছেলে বিয়ে করতে চায় না, আর কথা বলেও আমার ভালো লাগেনি। তোমার কলিগ তার ছেলের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিচ্ছে। তুমি প্লিজ কথা বলো। কি বলিস তুই? দে আমার ফোনটা দে। কথা বলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমার তো আনন্দে ঘুমই আসছে না। কখন সকাল হবে, কখন মার্কেটের দোকানপাট খুলবে, কখন আমি আমার মামুনিটার জন্য কেনাকাটা করব। বুঝতে পেরেছি। কিন্তু আপা, ইরার তো চোখে মুখে অন্ধকার। কেন কেন ভাই, ইরা মামুনির আবার কি হলো? আপনার ছেলে নাকি ইরাকে ফোন করে বলেছে যে ও নাকি একটা পাগল। আপনি নাকি জোর করে ওকে বিয়ে দিচ্ছেন। ও নাকি বিয়েই করতে চায় না। কি যে বলেন ভাই, কেউ যদি বিয়ে করতে না চায় তাকে কি জোর করে বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, আমার মনে হয় আমার ছেলে তার হবু স্ত্রীর সঙ্গে ফান করেছে। হ্যাঁ, ওটাই হবে। আরে পাগল কখনো নিজেকে পাগল বলে নাকি? একদম ঠিক বলেছেন। ঠিক আছে ভাই, রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। করবি না, ওঠ। শয়তানি করবি না। ডাক্তার, ইনজেকশন দিবেন না, আমি ইনজেকশন দেব। এই ডাক্তার। ও তুমি? এই, ইরাকে ফোন করেছিস কেন তুই? ইরাকে মা? একটা দেবো তোকে। হ্যাঁ, ইরাকে তুই চিনিস না? না,
তোকে আমি লাঠি পেটা করব। দেখ মসি, এটাই তোর লাস্ট চান্স। এই বিয়েটা যদি ভেঙে যায়, তুই যদি বিয়েটা না করিস, তাহলে আমি তোকে এবার সোজা হেমায়েতপুর পাগলাগারদে পাঠাবো। আর তোর এই যে ঠাই বর্ষ, এই যে কাচের বয়ম সব ভেঙে কিন্তু চুরমার করে দেবো। আবল তাবল কথা কেন বলছো মা? ইরা মেয়েটা কে আমি চিনি? হ্যাঁ, তার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি কি করে কথা বলবো? খবরদার, আমার সঙ্গে একদম চালাকি করবি না। দেখ, ইরার মতো ভালো মেয়ে হয় না, তোর জীবনে ওর মতো মেয়ে পাবি না তুই। খুব লক্ষ্মী 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 একটা মেয়ে। হ্যাঁ, অবশ্যই লক্ষ্মী মেয়ে। আমি ছবি দেখেছি না, কি সুন্দর চোখ, আর নাকটা ঠিক ছোট্ট একটা সিঙ্গাড়ার মতো, অসাধারণ। একটা দিব তোকে আমি। কি বলে তুই? ওর নাক সিঙ্গারার মতো? তোর চোখ খারাপ, তোর চোখ খারাপ। আচ্ছা, তুমি ভয় দেখাচ্ছ কেন? মারলে মারো, ব্যথার চেয়ে ভয় অনেক খারাপ। মসি, এই বিয়েটা নিয়ে তুই কোনো রকম ঝামেলা করবি না। প্রশ্নই ওঠে না। তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আরে আমার একটা বয়স হয়েছে তো, তাই না? এই বয়সে যে কোনো ছেলের কমপক্ষে একটা করে বউ থাকে, আমার একটাও নাই। এটা কি কম দুঃখের বলো? মসি, আমার সঙ্গে চালাকি করে কোনো লাভ হবে না। এই যে বিয়েটা ঠিক করেছি না, এটা তোকে করতেই হবে। তোর বিয়ে হবেই হবে। জি, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমার ছেলে তো নাক ডেকে ঘুমোচ্ছে। আমি তোকে ঘুম থেকে টেনে তুললাম। কাঁচা ঘুম থেকে উঠে আমার কথাটা যখন শুনলো, ও তো যেন আকাশ থেকে পড়লো। ও আমাকে বললো, মা আমি তো এর নাম্বারই জানি না। তাই নাকি? তাই নাকি? মশুরিরার নাম্বারই জানে না? তাহলে ইরাকে ফোনটা করলো কে? জি, সেটাই ভাবার বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো। আপনি কে? আচ্ছা, আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন বলেন তো? আমি ভয়ে আমার মায়ের সামনে দাঁড়াই না, সেখানে আপনি আমার মাকে জানিয়ে দিলেন যে আমি আপনাকে ফোন করেছি। আপনি তো মশিউর না। আমি মশুর না মানে? আপনি মশিউরের পরিচয় দিয়ে ফোন করেছেন আমার আর মশিউরের বিয়েটা ভাঙার জন্য। আজব আজব কথা বলছেন আপনি। আমি যদি মশিউর না হই, তাহলে মশিউরটা কে? মশিউরের বাসায় নাক ডেকে ঘুমাচ্ছে। ইরা, আপনি কিন্তু আমার মায়ের ফাঁদে পা দিচ্ছেন। আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আপনি আপনার নিজের কত বড় সর্বনাশ করতে যাচ্ছেন। বিয়ে হয়ে গেলে, বিয়ের পরে একদিন দেখবেন সকালবেলা আপনার সিঙ্গারার মতো নাকটান নেই। মানে? সিঙ্গারা আমার খুবই পছন্দ, এক কামড়ে খেয়ে ফেলতে পারে। এই, আপনি ফোন রাখেন, ফোন রাখেন আপনি। এক মিনিটই আপনার সহ্য হচ্ছে না, সারা জীবন ধরে আপনি যন্ত্রণা কি করে সহ্য করবেন? আপনি মশিউর না। আপনি বললেই হলো নাকি? অবশ্যই আমি মশিউর। আপনি যে মশিউর সেটা প্রমাণ কি? কি প্রমাণ চান আপনি? ফোনটা আপনি আপনার মাকে দেন, আমি আপনার মায়ের সাথে কথা বলবো। খুবই উত্তম প্রস্তাব। আচ্ছা, আপনি পাগল না আমি পাগল? আমি যদি মাকে এখন এই ফোনটা দেই, তাহলে মা তো বুঝে যাবে আমি যে আগে 3-3টা বিয়ে ভেঙে দিয়েছি, এই বিয়েটাও একইভাবে আমি ভেঙে ফেলবো। বুঝলে বুঝবে, তাতে আমার কিছু যায় আসে না। আপনার মার হাতে ফোনটা দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি মশিউর। আচ্ছা ঠিক আছে, আমি মাকে ফোনটা দিচ্ছি, কিন্তু আমাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনার। সেটা দেখা যাবে। ওকে, নো প্রবলেম। মা, মা, ইরা ফোন করেছে। মা, কি বললি? ইরা ইরা ফোন করেছে। ইরা ফোন করছে তোকে? হ্যাঁ। ইরা তোর নাম্বার পেলো কোথায়? আচ্ছা, পেয়েছে, হয়তো ওর বাবার কাছ থেকে নিয়েছে। এই যে বিয়ে ভাঙানোর জন্য নানানজন চেষ্টা করছে না, সেই সব টেনশন থেকেই হয়তো ওর বাবার কাছ থেকে নিয়েছে। শোনো শোনো, আমি কথা বলি, এই মেয়ে কিন্তু অসাধারণ একটি মেয়ে। এই মেয়েকে আমি বিয়ে করবো, এবং কোনোভাবে এই মেয়েকে হাতছাড়া করা যাবে না। এবং যারা এই বিয়ে ভাঙানোর চেষ্টা করছে তাদেরকে আমি ছাড়বো না, আমি খুঁজে বের করবো। চুপ, বকবক বন্ধ করতে। হ্যালো ইরা। জি, ইসলাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মা। শোনো না মা, এই যে দেখো, এই পৃথিবীতে না খারাপ মানুষ, বজ্জাত মানুষের কোনো অভাব নেই। যেই আমার ছেলের সঙ্গে তোমার বিয়েটা ঠিক হয়ে গেল, অমনি কারো সহ্য হচ্ছে না। তুমি কোনো চিন্তা করো না মা, আমরা তো আর ঢাকঢোল পিটিয়ে বিয়ের আয়োজন করছি না। তোমার বাবা আর আমি মিলে ধরো 3 দিনের মধ্যেই বিয়েটা সেরে ফেলবো, ঠিক আছে মা? জি আন্টি, জি। এই ধরো আমাদের পক্ষের গোটা 10 মানুষ, আর তোমাদের নিশ্চয়ই 10-12 জনের মতোই হবে, তাই না? আমাকে একটু কথা বলতে দাও না। তাছাড়া আত্মীয় স্বজনের বাইরে আমরা তেমন কাউকে আর বলছি না, বুঝতে পেরেছো?
আরে আমার বউ, আমি কথা বলতে পারবো না, তুমি বক বক করবে। হোয়াট ইজ দিস নাও? এরা ওই মসি তোমার সঙ্গে একটু কথা বলবে মা। হ্যাঁ নাও কথা। কি বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ছেলে ছেলে বউয়ের সঙ্গে কথা বলবে, তুমি দাঁড়িয়ে শুনবে? আমার দরকার আছে। আমি টয়লেটে গিয়ে কথা বলবো। জঘন্য। হ্যালো, জি বলেন। এখন কি আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমি মশিউর? জি, সক্ষম হয়েছেন। আমি যে একটা পাগল, আমার যে মাথা ঠিক নেই, এবং আমাকে বিয়ে করলে আপনার জীবনের যে 12টা বেজে যাবে, এটা কি আপনি বুঝতে পেরেছেন? জি, কিছুটা। কোনো অসুবিধা নেই, একটা মেইল পাঠালেই আপনি পুরোপুরি বুঝে যাবেন। আপনার ইমেল অ্যাড্রেসটাকে একটু কাইন্ডলি আমাকে পাঠাবেন। কিসের মেল পাঠাবেন? বুঝলাম না। কেন এই ছেলেকে বিবাহ করা ঠিক হইবে না, একটা ছোট্ট থিসিস আপনি নিজে পড়বেন এবং আপনার বাবাকে পড়ে শোনাবেন। আপনি পাঠান। কিরে, বিষয় কি? সুযোগ পেলে বাড়ির মধ্যে ঢুকে যেতে হবে? হ্যাঁ, সাত সকালে কেন এসেছিস বল? তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। তোমার মায়ের জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে আমাকে। সেই সকালবেলা থেকে ফোন করে বলছে আয় আয় আয়। যাও খালাকে ডাকো। রাখতে হবে কেন? তুই ভেতরে যা, তাহলেই তো হয়। না, যাব না। আমি আর কোনোদিন এই বাড়িতে যাব না। এটা অবশ্য তুই খুব ভালো ডিসিশন নিয়েছিস। এই বাড়ির মধ্যে ঢোকার তোর আর দরকার নেই। ইরার সঙ্গে গতকালকে মোবাইলে আমার কথা হলো রাতে, খুব ভালো লাগলো। অদ্ভুত চমৎকার একটা মেয়ে। ইরার সঙ্গে কথা না বললে আমি বুঝতাম না যে একটা পুরুষের জীবনে নারী কতটা জরুরি। আমি আসলে ইরাকে সুখী করতে চাচ্ছি। হীরা উল্টে দিলে কি হয় জানিস তো? রাই, রাই বিনোদিনী, রাধা। নিজেকে কৃষ্ণ কৃষ্ণ মনে হচ্ছে। তুমি আসলে একটা টাও। আচ্ছা দাঁড়া, ভেতরে ঢুকতে হবে না, মাকে ডাকতে হবে তো, আমি ডেকে দিচ্ছি। যাও, এখন যাও। হ্যাঁ ভাই বলেন। আমি তো আপনাকে দেখে, আপনার পরিবারের কন্ডিশন দেখে আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনার ছেলে অফিসে কয়েকদিন এসেছিল, আমি দেখেছি, কিন্তু এখন তো আমি কনফিউজড। কেন ভাই, একদিনের মধ্যে কি এমন ঘটনা ঘটলো? আমি আপনাকে একটি লেখা পড়ে শোনাই। লেখাটির শিরোনাম হচ্ছে, কেন এই ছেলেটিকে বিবাহ করা ঠিক হইবে না। এটা কিসের লেখা? আপনি কোথায় পেয়েছেন এই লেখা? আপনাকে কে দিয়েছে সব লেখা? আপা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এই লেখাটি কে লিখেছে, কে আমাকে দিয়েছে, সেটা তো গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ হচ্ছে এই লেখার বিষয়বস্তু। আপনার ছেলে তো দাঁতই ব্রাশ করে না। কে বলেছে আপনাকে এসব কথা? আপনি এসব কথা কোত্থেকে শুনেছেন? আপনি তো একটা পয়েন্ট শুনে উত্তেজিত, কিন্তু এই লেখার মধ্যে পয়েন্ট আছে 31টা। আপনার ছেলে নাকি গত 3 বছর প্যান্ট শার্টই পরেনি এবং ভবিষ্যতেও নাকি পরবে না। আরে আমি কি একটা ইয়ে ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব নাকি? আপনি কি বলতে চান? ইয়ে ছেলে মানে? আমার ছেলে কাপড় চোপড় পরে না? হ্যাঁ ঠিক আছে, মানলাম আমার ছেলে শার্ট পরে না, শার্টের মতন তো কিছু পরে, আর প্যান্ট পরে না, তাতে কি হয়েছে? পায়জামা তো পরে নাকি? আপনাকে আমি উত্তেজিত হতে নিষেধ করেছি। এই, আপনি আমাকে উত্তেজিত হতে নিষেধ করার কে? হ্যাঁ আপনি কে? আপনাকে আমি চিনি না মনে করছেন? আপনি একটা মাকাল ফল। শুধু আপনি আমার কলিগ, সেই জন্য আপনার মেয়ের সাথে আমার ছেলের সম্বন্ধ ঠিক করেছিলাম। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ আপনি কিন্তু ভদ্রতার সীমা অতিক্রম করছেন। আমি এই বিয়ে বাতিল ঘোষণা করলাম। জান জান, আপনার মতো অনেক মেয়ের বাপ আমার পিছন পিছন ঘুরঘুর করে। রাখেন আপনি ফোন। খবরদার মসজিদে যাবি না, যাবি না, তারা বলছি তুই, তারা খবরদার মসজিদ তারা বলছি, তারা এই দরজা খোল, দরজা খোল মসজিদ। অসভ্য একটা ছেলে, বেয়াদব, এই খবরদার থামবে। তোর পিঠে ছাড়তে তুলে দরজা খোল।
তাড়াতাড়ি চলে আয়, মা দরজা জানালা সব কিছু ভেঙে দিচ্ছে। তাড়াতাড়ি আয়। মশি দরজা খোল, তোর কপালে কিন্তু আজকে খুব খারাপ আছে, তোর পেটের ছাল চামড়া আমি তুলে ফেলবো। আমি কি হয়েছে খালা? কি আর হবে, একটা অমানুষকে আমি পেটে ধরেছি। মশি তুই দরজা খোল, তোর পণ্ডিতে আমি ছোটাবো আজকে, তোকে আমি মেরে খুন করে ফেলবো, তুই খোল দরজা। আহা খালা, এমন করছো কেন? এরকম করলে তো তোমার স্ট্রোক হয়ে যাবে। হোক, আমার স্ট্রোক হলেই তো বেঁচে যায়, ও তো চায় আমি মরে যাই, ওর কিসের ক্ষতি তাতে? ওর কিসের এই জন্যই তো তোমাকে বাঁচতে হবে। কয়টা বিয়ে ভাঙবে ও? এবার ওকে বিয়ে করতেই হবে। ভেঙে গেছে মনি, ওর বিয়েটা ভেঙে গেছে। কি বলো তুমি? কখন ভাঙলো? আজ আমি কি আর পাবো? এত সুন্দর মেয়ে আমি আর কোথায় জোগাড় করতে পারবো? তুই বল, তুই দরজা খোল। ও খালা, কি যে বলো না, কেন সুন্দর মেয়ে পাবে না? এর থেকে হাজার হাজার সুন্দর মেয়ে পাবে তুমি। তুমি মেয়ে দেখতে চাও? আমি এক্ষুনি তোমাকে ফেসবুক অন করে মেয়ে দেখাচ্ছি। তোর আমাকে মাফ করে দে, আমি কোনো মেয়ে দেখবো না, আমি ওকে মেরে ফেলবো আজকে। আমি তোমাকে আমি আজকে চলো তো, চলো। জি বলুন। থ্যাঙ্কস, ঠিক আছে। আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি এখন ফোনটা রাখতে চাচ্ছি। আচ্ছা, এরা বিয়েটা ভাঙলাম বলে আপনি দুঃখ পাননি তো? রাখলাম। বসো বাবা। হ্যাঁ, বুঝতেই তো এলাম। শোন, আমি চিন্তা করে দেখলাম বিয়েটা না হয়ে খুব ভালোই হয়েছে। না তুই চিন্তা করে দেখ, যদি ওই গর্ধবটার সাথে তোর বিয়ে হতো, তাহলে লোকজন তোকে দেখে কি বলতো? বলতো যে ওই যে দেখ দেখ খবিশের বউ যায়। হ্যাঁ, আর আমাকে দেখে বলতো ওই যে দেখ পাগলের শ্বশুর যায়। লোকজনকে তো এই মুখটা দেখানোর কোনো উপায় থাকতো না। কিন্তু বাবা, না না, এর মধ্যে কোনো কিন্তু টিন্তু নেই। যা হয়েছে খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না। বুবুকে বলিস আমার জন্য একটু দোয়া করতে। নিশ্চয় আমি এমন কোনো পাপ করেছি যার জন্য আল্লাহ আমার উপর অসন্তুষ্ট আছে। আমার কপালে যদি আল্লাহ সুখ না রাখেন, আমি কি জোর করে তার কাছ থেকে কেড়ে নিতে পারবো বল? আহা খালা, তুমি এত মন খারাপ করো না তো। দেখবে আল্লাহ একদিন অবশ্যই মসি ভাইয়ের উপর হেদায়েত করবেন। সেটাও আল্লাহর ইচ্ছে, আমার তো আর কিছু বলার নেই রে মা। আচ্ছা খালা, আজ আমি আসি। কি ব্যাপার, এখানে বসে আছো কেন? এমনি রে। আর কত বলো তো, আর কত? এবার একটু ঠিক হও। শুনো, আমার তো খালা, কিন্তু তোমার তো মা, তাই না? অ্যাটলিস্ট তার মুখের দিকে তাকিয়ে তুমি এবার একটু ভালো হও। আর এই যে তুমি আমার জন্য একটার পর একটা বিয়ে ভেঙেই দিচ্ছ, সেটা না আমার একদম ভালো লাগে না, বুঝছো? আমার অনেক মন খারাপ হয়, কিন্তু কি করব বলো? আমি তো তোমাকে বিয়ে করব না। আশ্চর্য, যে ছেলেটা সারাটাক্ষণ এরকম সাদা কাফনের কাপড় পরে থাকে, তাকে আমি কিভাবে বিয়ে করব বলো তো? এই, আমার কথা কি তোমার কানে ঢুকছে? হ্যাঁ, কানে ঢুকছে, ঢুকে একদম মরমে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, আর বেশি কথা বলিস না, তাহলে কিছুই মনে থাকবে না। তখন বাড়ি যা। কই যাও? আশ্চর্য, মানে আসলেই একটা পাগল।
পরে কেন? পরে পরে হ্যালো, বলেন, শুনছি। এটা কোন ধরনের ভদ্রতা? একটা মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে, আপনি তাকে দেখে কথা না বলে ভেতরে চলে গেলেন। আরে আমি তো পাগল, পাগলের ভদ্রতা জ্ঞান থাকে না, এটা আপনি জানেন না? আর আপনিও তো অভদ্র, কথা নাই বার্তা নাই, হুট করে ঘরের মধ্যে ঢুকে গেলেন। আচ্ছা, আপনি যে 31টা পয়েন্ট দিয়ে একটা লম্বা থিসিস লিখে পাঠালেন, যার নাম দিয়েছেন কেন এই ছেলেটিকে বিবাহ করা ঠিক হইবে না, সেটা পড়ে তো আমি আর আমার বাবা ভীষণ ভয় পেয়ে গিয়েছি। যেই ছেলে কখনো সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ব্যবহার করে না, সে তো খুবই নোংরা একটা ছেলে। একটা পাত্রে দেখেন কিছু খোসা ভেজানো আছে, ওই খোসা ভেজানো পানি আমি শ্যাম্পুর পরিবর্তে ব্যবহার করি। বলেন কি? এগুলো কিসের খোসা? রিঠার খোসা। নামই তো শুনিনি কোনোদিন। আর কয়েকটা পাত্রে আছে হলুদের গুঁড়া, বেসন, তিলের তেল, আরও নানান সব জিনিসপত্র। এগুলো মিশিয়ে আমি একটা সাবান বানাই। কি সাংঘাতিক! এবার বলেন তো, টুথপেস্ট ছাড়া দাঁত ব্রাশ করেন কি? নিমের ডাল দিয়ে। নিম তো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, জানেন না? না মানে আসলে শোনেন, আমি নিজ হাতে একটা দাঁতের মাজন বানাই। তাতে কি থাকে জানেন? লবঙ্গ, লবণ, গোলমরিচ, শুকনো আদা, সুপারি। আমার কথা হচ্ছে, বাজারে এত দামি দামি নামকরা ব্র্যান্ডের জিনিসপত্র থাকতে আমি কেন এগুলো বাসায় বানাতে যাব? একটা কাজ করবেন, আজকে বাসায় গিয়ে আপনার নামি দামি ব্র্যান্ডের প্রসাধনীগুলো নিয়ে বসবেন। প্রোডাক্টগুলোর গায়ে দেখবেন লেখা আছে কোনটা কি দিয়ে বানানো। সেই কেমিক্যালগুলো আপনি নেটে সার্চ দিবেন, তারপর আপনার সঙ্গে আমার কথা হবে। বাবা, 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 আসছি। বাবা! আরে বাবা, আসছি তো। কি হয়েছে? বাবা, আমরা তো মোটেই আধুনিক না। কি আবার নতুন তথ্য তুই বের করছিস? এটা সত্যি বাবা। কি সব সত্যি? তুই বলতে চাচ্ছিস তুই আধুনিক না, আমি আধুনিক না? না, দেখো। কি দেখবো? পলিক্লোরোফিনাইল লিকুইড প্যারাফিন পলিক্লোরো কাগজ। আরে বাবা, এগুলো কয়েকটা কেমিক্যালসের নাম, তুই জানিস এগুলো? বাবা, এগুলো ভীষণ ক্ষতিকর, আর আমরা প্রতিদিন এসব ব্যবহার করছি। আচ্ছা, তোর মাথায় প্রতিদিন এইসব নতুন নতুন উদ্ভট চিন্তা কে ঢুকাচ্ছে বলতো? কেউ না। নাও, ভালো মতো দেখো। কি দেখবো? দেখো। হ্যালো। আপনি খুব খারাপ একটা মানুষ। পাগল পাগল। আপনি পাগল, উন্মাদ কোনোটাই না। আপনি একটা শয়তান। এসব বলে কোনো লাভ হবে না, আমি বিয়ে করবই না। কে বিয়ে করবে আপনাকে? তাহলে ফোন করেন কেন? হুট করে বাসায় আসেন কেন? দেখ,
কোথায় যাচ্ছেন? কাজে। কিন্তু আমার তো আপনার সাথে কথা আছে। কিন্তু আমি তো কাজে যাবই। ঠিক আছে, আমার গাড়িতে ওঠেন। আপনার কাজও হবে, আমার কথাও হবে। আমি গাড়িতে উঠবো না, কারণ যে কাজটা আমি সাইকেল দিয়ে সারতে পারি সেক্ষেত্রে আমি গাড়িটা কেন ইউজ করবো? আর সাইকেল তো মাইন্ড করবে, মানে ওকে কিন্তু অপমান করা হচ্ছে। তো আপনি কি আমাকে নিয়ে সাইকেল চালাতে পারবেন? না, সেটা আমি পারবো, কিন্তু আপনি সাইকেলে উঠবেন কিভাবে? পারবেন? ভাবি, ও ভাবি, দয়া 2 কেজি দুধ দেন তাড়াতাড়ি, আমার হাতে সময় নাই। আচ্ছা, উনি ওনার কাজ করুক, আপনি আপনার কথা বলেন। চলেন না একটু ওই দিকটাতে যাই। আপনি কি শুধু গরুর দুধ নেওয়ার জন্য সাইকেল চালিয়ে এত দূর আসলেন? হ্যাঁ, তো আর কি জন্য আসবো? না মানে আমরা তো বাবা মেয়ে দুজনে কৌটার দুধ খাই, নিউজিল্যান্ড থেকে আসা দুধ, কোনো তো অসুবিধা হয় না। তাই না? হ্যাঁ, কেন কোনো অসুবিধা? তো আপনাকে আমি বলেছিলাম না নেটে সার্চ দেবেন। আরে সেই সার্চ দিয়েই তো আমার মাথা একেবারে খারাপ, আমি পাগলের মতো আপনার কাছে ছুটে আসলাম। তো বিয়ের ভূত কি মাথা থেকে নেমে গেছে না আছে এখনো? আপনি কি ভাবেন নিজেকে? কি ভাবেন? হ্যাঁ, আপনাকে বিয়ে করার জন্য মেয়েরা একেবারে লাইন ধরে দাঁড়িয়ে থাকে না? আপনি রাগ করলেন না? তাহলে কি করব? হাঁ করে আপনার মুখের দিকে তাকিয়ে থাকবো নাকি? না, সেটা না। ঠিক আছে, চলেই যান আপনি, কিন্তু ওই কৌটার দুধের ব্যাপারে নেটে সার্চ দেবেন, এটা যেন ভুল না হয়। কি ভাবেন আপনি? আমি এখন চলে যাচ্ছি? হ্যাঁ, তাহলে যাচ্ছি না। আমি চলে গেলে আপনার ঘাড় মটকাবে কি? আমি ঘুমোতে যাবো তো, আমাকে দুধটা দিয়ে দে, এক গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়ি। বাবা এদিকে আসো, দেখে যাও, দেখে যাও। কি দেখবো আবার? দেখো গুড়া দুধ নিয়ে কি লিখছে, দেখো পড়ো। কি খাচ্ছি আমি দেখো। সেই তো, কি অদ্ভুত, এই গুঁড়ো দুধের কোলেস্টেরল অক্সিডাইজড কোলেস্টেরল হয়ে যাচ্ছে। আর এটা নাকি দুধ গুঁড়ো করার একমাত্র উপায়, আর সেটা দীর্ঘমেয়াদে খেলে হার্টের সমস্যা। তাহলে কোন উপায়? এইখানে কেন এসেছেন? 1 মিনিট। আনোয়ার ভাই, আমার চালটা তাড়াতাড়ি দেন ভাই। আপনার চালু কি স্পেশাল নাকি? মোটেও স্পেশাল না, একদমই সাধারণ। এখন বাংলাদেশে যে পদ্ধতিতে চাষবাস হচ্ছে তাতে কীটনাশক দেওয়া হয়, রাসায়নিক সার দেওয়া হয় এবং চালটা মোটা হয়। কিন্তু মোটা চাল তো ভদ্রলোকদের চলবে না, তাদের বউ স্লিম লাগে, খাওয়ার চালটাও স্লিম লাগে। সে কারণে চালগুলোকে কাটা হয়। আর শুধু স্লিম হলেই হবে না, গ্ল্যামার লাগবে। এ কারণে চালের উপরে মোম পালিশ দেওয়া হয়, চকচক করতে হবে না। ভাতের চালে মোমের পালিশ? আপনি কি শোনাচ্ছেন আমাকে এসব? আপনি তো আমাকে পাগল করে দিচ্ছেন। না মানে আপনি পাগল কেন হবে? কোন দরকারে আপনি পাগল হবেন? ভালো থাকার দরকারে। আপনি পাগলামি করে একা একা ভালো থাকবেন, আমার ভালো থাকতে ইচ্ছে করে না। সর্বনাশ, এই মেয়ে তো ভালো থাকতে চায়। এই আনোয়ার ভাই, চাল নিয়ে তাড়াতাড়ি বেরোন ভাই, আমার পরিস্থিতি সুবিধার না। ভাই, হ্যাঁ, ভাবিনি নিয়ে এসেছেন, খালি মুখে যাবেন কা? 1 কাপ চা খেয়ে যান। ধরো মেয়ে, এটা কি বললেন আপনি? উনি তো ঠিকই বলেছেন। আজকে আমি তোমার সাথে প্রথম আসলাম এই বাড়িতে।
না খেয়ে চলে যাব। তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আপনি এক কাজ করেন, আগে টাকাটা ধরেন, তারপরে ওনাকে নিয়ে ভিতরে যান, তারপরে ভালো মন্দ যা খেতে চাই ভালো করে খাওয়ান, অসুবিধা নাই। আমি গেলাম। মশিওর ভালো হচ্ছে না কিন্তু মশিওর। ইরা, কি রে, ইদানিং দেখি তুই যখন তখন ছাদে এসে একা একা চুপচাপ বসে থাকিস কেন? কি এমনি। তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? সমস্যাটা কি তো? ওই যে ওই যে 31 পয়েন্টে থিসিস লিখে পাঠালো না তোমার ওই কলিগের পাগল ছেলেটা। তোর এই কথার মানে কি? বাবা, তুমি আরেকবার ওনাদের সাথে কথা বলবে? অসম্ভব। ওই মহিলা একটা পাগল, ওর ছেলেটাও পাগল। ওরকম পাগলের গোষ্ঠীতে আমার মেয়েকে আমি মরে গেলেও বিয়ে দেবো। দিও না। হ্যাঁ, দিব না। ইরা না? ইরা এই বাড়িতে কার কাছে আসে? দেখো নাকি? দেখুন এরা, আমাকে পটিয়ে কোনো লাভ হবে না। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে পাগল বলে। আমার কোনো দুঃখ নাই, কারণ আমি জানি চতুর্দিকে একটা নষ্ট স্রোত বয়ে চলছে এবং সবাই সেই স্রোতে ভেসে যাচ্ছে, কিন্তু আমি উল্টো স্রোতের মাঝে আপনার পোষাবেন না। আমিও উল্টো স্রোতের মাঝে হব। কিভাবে হবে? আপনার মস্তিষ্কের মধ্যে তো সবসময় বিবাহ শব্দটি ঘুরঘুর করে। আপনি তো ধূর্ত, আপনি চতুর, আপনি একজন চালাক রমণী। আপনি এসেছেন আমাকে ধ্বংস করতে, আপনার জীবনের লক্ষ্য আমাকে ধ্বংস করা। আপনি একটা ক্র্যাক। একদম ঠিক, একদম ঠিক বলেছো ইরা, 100% ঠিক। ও আসলে একটা ক্র্যাক। এই এই মেয়ের কথায় তাল দিও না তো মা। আর কেউ না জানুক, তুমি তো ভালো করে জানো আমি একা একা কত বড় একটা লড়াই করছি। আপনাকে একা একা লড়াই করতে কে বলেছে? দরকার হলে আমরা সবাই মিলে লড়াই করব। সবাই মিলে লড়াই করবো? অদ্ভুত কথা। মা ছেলে কথা বলছি, আপনি মাঝখান থেকে কথা কেন বলছেন? কেন বলবে না? 100 বার বলবে, ও 1000 বার কথা বলবে। ওর কথা থাকলে ও নিশ্চয়ই বলবে। আর তুই লড়াই করবি কর, তোকে নিষেধ করেছে কে? হ্যাঁ, লড়াই করবি বলে বিয়ে করতে পারবে না এমন তো কোনো কথা নেই। এটা কি বললে তুমি? চতুর্দিকে ফ্যাশনের ঢেউ চলছে আর আমি সাদা পোশাক পরছি কেন? কারণ আমি একটা স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি হাইব্রিড তুলা দিয়ে তৈরি কাপড়কে হটিয়ে একদিন বাংলার মাঠে মাঠে কার্পাস তুলার চাষ হবে, কুসুম ফুল থেকে আবার এদেশে রং বানানো হবে। আমি স্বপ্নগুলো দেখি। এখন আমি যদি বিয়ে করি, আমি সেই স্বপ্ন দেখতে পারবো না তো? কারণ আমার বউ আমাকে বলবে এটা আনো, ওটা আনো, এটা করো, সেটা করো। আমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে না? আমি শেষ হয়ে যাব না? কে বলেছে আপনাকে এটা আনো ওটা আনো শুনতে শুনতে আপনার জীবন শেষ হয়ে যাবে? যেই মেয়ে আপনাকে সারাক্ষণ এটা আনো ওটা আনো বলবে, আপনি তাকে কেন বিয়ে করবেন? যেই মেয়ে আপনার সাথে কাঁধে কাঁধ রেখে কুসুম ফুল আর কার্পাস ফুলার স্বপ্ন দেখবে, আপনি তো তাকেই বিয়ে করবেন। আচ্ছা, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে বিয়ে করার পরে আমার বউ আমাকে এটা আনো ওটা আনো বলবে না, আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে? পারবেন? গ্যারান্টিটা দিতে পারবেন আপনি? অবশ্যই। আপনি আমাকে কি মনে করেছেন আমি লড়াই করতে জানি না? সাবাস ইরা, সাবাস। তুমি তোমার লড়াই চালিয়ে যাও, আমি তোমার বাবার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ,
তাহলে তোর ডিসিশন ফাইনাল? তার মানে তুই ওই পাগল ছেলেটাকেই বিয়ে করবি? হ্যাঁ খালা বলো। এই মনি, ইরা তো এখন প্রতিদিন আমাদের বাসায় এসে বসে থাকছে রে। এই যে একটু আগে ওর বাবা ফোন করেছিল আমাকে, সরি টরি বলে একেবারে অস্থির। আর মসি ভাই কি বলে? মসি ভাই বিয়ে করবে ইরাকে? আর ওই বজ্জাতটাকে নিয়েই তো টেনশনে আছি। শোন, আমি ঠিক করেছি ওকে আগে থেকে কিচ্ছু জানাবো না। বিয়ের ঠিক 15 মিনিট আগে বলবো চল, তখন ওর আর কিচ্ছু করার থাকবে না। কিন্তু খালা, এরকম একটা ঘটনা মসি ভাইকে না বলে কি ঘটনা ঠিক হবে? মনি, আমার তো এখন তোকে একটু সন্দেহ হচ্ছে রে। আমার তো মনে হচ্ছে তুই গাছের গোড়া কেটে আগায় পানি ঢালছিস। খালা, এসব কি বলছো তুমি? ঠিক আছে, রাখলাম ফোন। হ্যালো, হ্যাঁ ইরা, আপনি শোনেন প্লিজ, আপনি আমার এত বড় সর্বনাশটা করবেন না। মা তো আমাদের বিয়ের সব আয়োজন করে ফেলেছে। আমি বিয়ে করতে পারবো না, আপনি আমাকে বাঁচান প্লিজ। কি ব্যাপার কি, আপনি চুপ করে আছেন কেন? আমার কথা শুনতে পাচ্ছেন না আপনি? পাচ্ছি তো। আরে ভাই, আমার কথা তো আমি বললাম, আপনি কিছু একটা বলেন। আমার না কিছু বলতে ইচ্ছে করছে না, শুধু আপনার কথা শুনতে ইচ্ছে করছে। আপনি আমার জীবন মরণ সমস্যা নিয়ে ফান করছেন না? এই ব্যাপারটি নিয়ে আমরা কাল কথা বলি। কাল কথা বলবো? কখন, কোথায়? সেটা কালকে জানে। আচ্ছা ঠিক আছে, মিস করবেন না কিন্তু প্লিজ। আমাকে দেখার জন্য অস্থির লাগছে না? কেমন লাগছে আমাকে? সুন্দর লাগছে না? হ্যাঁ, কিন্তু আপনি সাদা শাড়ি কেন পরেছেন? কুসুম ফুল, কার্পাস তুলা, তুলসী, মঞ্জুরি থান, মাঠে মাঠে সমুদ্র ফেনা, স্বপ্নটা আমিও দেখি। হ্যাঁ, দেখলে ভালো। আসলে একা একা সব কিছু করা তো সম্ভবও হয় না। সবাই মিলে করতে পারলেই ভালো, কিন্তু ওই একটা বিষয়ই তো আমার আপত্তি। আপনার বিয়েতে আপত্তি? হ্যাঁ। ঠিক আছে, বিয়ে করতে হবে না আপনার। আমার বাবাকে আমি আর কৌটার দুধ খাওয়াতে চাই না। খাঁটি গরুর দুধ আমাকে এনে দিতে হবে। দেবো, নিশ্চয়ই দেবো। আর আমার বাবাকে মোমে পালিশ দেওয়া চালও খাওয়াতে চাই না। কোনো সমস্যা নেই, আপনি আমার সঙ্গে যাবেন। আমার মতো গ্রামে গ্রামে আরো অনেকেই কাজ শুরু করে দিয়েছে। শোনেন, যে সমাজে মুনাফা লোভীদের হাতে সব, মুনাফার লোভে বিষকে খাবার হিসাবে মানুষের হাতে তুলে দিচ্ছে, তো সেই মুনাফা লোভীদের হাতে আমাদের খাদ্যের ভার তুলে দেওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না। নিজের খাদ্য নিজেই ফলাবো। আপনি তো আমাকে সঙ্গী করতে চান না, অনেক স্বার্থপর আপনি। আচ্ছা, আপনি কি ব্যাঙের মাংস খেয়েছেন কখনো? আপনি এক কথা থেকে আরেক কথা যান কেন? ব্যাঙের মাংস খেয়েছেন কিনা বলেন না। না, খাইনি। সাপের মাংস? প্রশ্নই ওঠে না। এখন আমি যদি আপনাকে ব্যাঙের মাংস, সাপের মাংস খেতে বলি, আপনি খাবেন? যেই খাবার আমার অভ্যাস নেই, যেটা আমি খেতে পারি না, সেটা আমি কেন খাবো? তো বিয়ে করার অভ্যাস তো আমার নাই, তাহলে আপনি বারবার আমাকে বিয়ে করতে বলছেন কেন? সাপের মাংস, ব্যাঙের মাংস খাওয়া আর বিয়ে করা এক? বিয়ে করে একবার যদি আমার অভ্যাস হয়ে যায়, তাহলে তো আমি বারবার শুধু বিয়ে করতেই থাকবো। সেটা কি ভালো হবে? একেবারে খুন করে ফেলবো আমি আপনাকে। আমাকে খুনের ভয় আপনি কেন দেখাচ্ছেন? আমাকে চেনেন না আপনি? আমি কোনো একটা কিছুর মধ্যে ডুবে গেলে আমি তো ওখানেই মজে থাকি। ঠিকই তো, আপনি আমাকে বিয়ে করবেন,
আমাতেই মজে থাকবেন, অন্য কোনো মেয়ের দিকে তাকানোর সাহসই করবেন না, ঠিক? আচ্ছা, এই জায়গাটা খুব ফাঁকা না? হুম, খুব ফাঁকা। এই জায়গাটা না, এই জায়গাটা